নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। 4 মাস ধরে ক্লাস নেই ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল সরোজমোহন ইনস্টিটিউট। কন্যাশ্রীর পরও মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ের আয়োজন পরিবারের, রুখল প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ হয়ে গেল গুপ্তিপাড়ার সরোজমোহন ইনস্টিটিউটে। কর্তৃপক্ষের এহেন নির্দেশে অবিলম্বে ক্লাস চালুর দাবিতে অনশন ও অবস্থান বিক্ষোভে বসল ছাত্রছাত্রীরা। পোড়ানো হলো কর্তৃপক্ষের পুষ্পতুলো। 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও বলাগড়ের গুপ্তিপাড়া সরোজমোহন ইনস্টিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি অবিলম্বে ক্লাস চালু করার জন্য কলেজ কর্তৃপক্ষকে তাদের সাথে আলোচনায় বসতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত 4 মাস ধরে কলেজের শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায় শিক্ষক শিক্ষিকাদের। পড়ানোর বিষয়ে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলেন তারা। অথচ ছাত্রছাত্রীরা লাখ লাখ টাকা খরচ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের আশায়। হঠাৎই এই অচলাবস্থার মধ্যে কলেজ কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের হোস্টেল ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয় সেই নোটিশে। আর কলেজ কর্তৃপক্ষের এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। তারা সন্ধ্যা থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়। সন্ধ্যা থেকে তারা কলেজের শিক্ষক শিক্ষিকাদের টিচার্স রুমে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বুধবার রাতে ঘটনাস্থলে যায় বলাগড়ের বিডিও সুমিত সরকার ও বলাগড় থানার ওসি বরুণ মিত্র। তারাও ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পরে রাতের দিকে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীরা ঘেরাও মুক্ত করে দিলেও তারা শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এদিন তারা কলেজ কর্তৃপক্ষের কুশপুতুলও দাহ করে। ছাত্রছাত্রীদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের বক্তব্য, এখানে পয়সা খরচ করে বাবা মায়েরা ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য পাঠান, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের দাবি খুব একটা অযৌক্তিক নয়। পাশাপাশি তাদের যে বেতন দেওয়া হচ্ছে না তা নিয়েও তারা प्रतिवादे शामिल हों। शेरे के बाद से हमारा जब कॉलेज खुला, ठीक है, फिर हम लोग कॉलेज में आए, हम लोगों ने देखा क्लास नहीं हो रहा है। हमें लगा कि ठीक है अभी भी छुट्टी हुई है तो क्लास जस्ट शुरू होंगे, लेकिन ऐसा कुछ हुआ नहीं। थोड़े दिन बाद पता चला टीचर्स ने पेन डाउन कर दिया। हम लोग समझते तब तक हमारा सेमेस्टर आ गया। हम लोगों ने एग्ज़ाम दिया, छुट्टी के बाद फिर हम लोग आए तो हमारा क्लास शुरू नहीं हुआ। हमारे क्लासेस शुरू होने वाले थे 16 से, लेकिन हमें आके पता चला कि क्लास को एक्सटेंड कर दिया गया है। हमें रीज़न नहीं पता था क्यों एक्सटेंड किया गया है, लेकिन एक्सटेंड किया गया है। फिर हमें पता चला कि टीचर्स ने बोला कि हम लोग क्लास शुरू नहीं कर सकते हैं क्योंकि उन्हें कुछ प्रॉब्लम्स है। हम लोगों ने बोला आपको क्या प्रॉब्लम है, आप बताइए हमें। तो उन लोगों ने बोला कि हम लोग मैनेजमेंट से बात कर रहे हैं, प्रॉब्लम मैनेजमेंट के साथ है, हम लोगों के साथ मैनेजमेंट कोऑपरेट नहीं कर रहा है, कांटेक्ट नहीं कर रहा है। हम लोगों ने बोला कि आप हमें बताइए मैनेजमेंट के बारे में, मैनेजमेंट का कांटेक्ट नंबर दीजिए, एड्रेस दीजिए, हम लोग कोशिश करेंगे, हम सारे स्टूडेंट्स मिलकर कोशिश करेंगे उनसे कांटेक्ट करें, लेकिन कुछ फ़ायदा नहीं हुआ। इनफैक्ट टीचर्स ने ये बोल दिया कि तुम लोगों से कुछ नहीं होगा, ठीक है। फिर इसलिए ये रीज़न जो आप लोग देख रहे हैं यहाँ जो स्ट्राइक हो रहा है, बस इसी वजह से हो रहा है। 15 তারিখ থেকে কলেজ খোলেনি, আজকে হঠাৎ কালকে আমরা বিকেলে জানতে পারলাম যে 31 তারিখ থেকে ফার্দার নোটিফিকেশান যতদিন না হবে ততদিন কলেজ বন্ধ থাকবে। কলেজে সেমিস্টার ফিস দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, সেমিস্টার ফিস দিতে দেরি হলে ফাইন দেওয়া হচ্ছে। এবার আমরা এখানে পড়তে এসেছি, আমাদের একটাই দাবি যে আমরা পড়তে এসেছি, আমাদের পড়ার ব্যবস্থা ফেরত চাই। ম্যানেজমেন্টের কাছে একদম দাবি, আপনারা টিচারদের মাইনে দিন, আপনারা টিচারদের মাইনে দেবেন, টিচাররা আমাদের ক্লাস দেবে। একদম পার্টিকুলার দাবি, টিচারদের যেমন দাবি টিচারদের মাইনে দিতে হবে ঠিক মতো, যেমন স্টুডেন্টদের দাবি স্টুডেন্টদের ক্লাস ঠিকভাবে চালু করতে হবে। এর দাবিতে দীর্ঘ 2 দিন ধরে আমাদের ছাত্রছাত্রীরা যারা বসে আছে তারা অনশন করছে। 2 দিন ধরে কেউ খায়নি, বসে আছে আজকে এখানে। তারা মানে অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরেও আন্দোলনের থেকে উঠছে না। কারণ একটাই কারণ, তারা পড়তে এসছে, পড়তে চায়, এছাড়া ক্লাস চায়, ক্লাসের ব্যবস্থা করতে হবে। এটাই দাবি। এই দাবি নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি, অবস্থান বিক্ষোভে থাকবো, আরও আন্দোলন হবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। লরির ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডের রাজহাট মোড়ে। লরি সহ চালক পলাতক। পথ নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত হয়েছে গতকাল, আর আজই আবারও পথ দুর্ঘটনা, যার জেরে প্রাণ গেল এক গৃহবধূর।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম মিঠু মিস্ত্রি। বছর 35-এর মিঠু দেবী মগরা থানা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুর 2টো নাগাদ একটি স্কুটি গাড়িতে করে স্বামী স্ত্রী মগরার দিকে যাচ্ছিলেন। রাজহাট মোড়ের কাছে হঠাৎই একটি লরি পিছন থেকে স্কুটি গাড়িটিকে ধাক্কা মারে। সে সময় ভদ্রলোক স্কুটি নিয়ে রাস্তার বাঁদিকে পড়ে যায়, কিন্তু গাড়ির পিছনে থাকা মহিলা রাস্তার উপর পড়ে গেলে লরিটির পিছনের চাকা তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। সে সময় রাস্তায় বেশি লোকজন ও পুলিশ না থাকায় লরি চালক ঘাতক লরিটিকে নিয়ে চম্পট দেয়। এরপর পোলবা থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দিক থেকে গাড়িটা আসছিল, দুটোই মানে বয়স মানে স্বামী স্ত্রীও আসছিলেন, ওরাও আসছে ব্যারিকেডে থাকার জন্য। ফার্স্ট ব্যারিকেডটা ক্রস করেছে আর কি, মানে ওই লরিটা। আর দুজনে একসঙ্গে গায়ে গায়ে লেগে বরটা এইদিকে পড়েছে, স্বামীটা, আর মহিলাটা ভেতরে ঢুকে গেছে। যে ট্রাকটা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চারটা জোরে বেরিয়ে গেছে। জোরে বেরিয়ে গেল। পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল তো, বডি নিয়ে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। পরিবহন দফতরের উদ্যোগে আরামবাগের রাস্তায় এদিন ওভারলোড লরির বিরুদ্ধে এক অভিযান চালানো হয়। গাড়ির ওভারলোডের জন্য একদিকে রাস্তার ক্ষতি হচ্ছে, অন্যদিকে ঘটছে নানা দুর্ঘটনা, তাই জন্য অভিযান চালু হয়েছে। আরামবাগেও শুরু হয়েছে ওভারলোডিং লরিতে ধরপাকড়। পরিবহন দপ্তরের নির্দেশে আজ আরামবাগের বিস্তীর্ণ প্রান্তে ওভারলোডিং লরিতে ধরপাকড় শুরু হলো। পাশাপাশি বেশ কিছু লরি চালককে ওভারলোডিং না করার জন্য সচেতন করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন ট্রেনে মোবাইল ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। চুচুড়া স্টেশনে এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল নিত্যযাত্রীরা। ট্রেন যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। আর এবারে সেই এক মোবাইল ছিনতাইবাজকেই হাতে নাতে ধরে ফেললো ট্রেন যাত্রীরা। চলল গণপিটুনি। বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুচুড়া স্টেশনে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় রেল পুলিশ। এরপর উত্তেজিত জনতাদের হাত থেকে উদ্ধার করে ওই ছিনতাইবাজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কন্যাশ্রীর পরও মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ের আয়োজন পরিবারের, রুখল প্রশাসন। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Senate Blooming Academy, Secondary School, ICSE Board, admission for 2018-19 session is going on. এখানে লোয়ার নার্সারি থেকে ক্লাস 10 অবধি আছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হয়। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome,
a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, আপনার গৃহে বা পরিচিত পরিসরে অত্যাধুনিক সুসজ্জিত ও সর্বোত্তম পরিষেবায় আপনার সাথে আছে জাদুকরাই। জাদুকরাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদুকরাই। পাশাপাশি জাদুকরাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, সুসজ্জিত, সুন্দর, রুচিশীল ও উন্নত মানের সুস্বাদু সুখাদ্য পরিবেশনে অতুলনীয় জাদুকরাই। অনুষ্ঠান ভেদে ওই অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা পরিবেশন করে থাকি অনবদ্য সব খাদ্য সম্ভার, স্বাদে ও গুণমানে ব্যতিক্রমী আর সর্বোত্তম জাদুকরাই। ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। চুঁচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুঁচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस, चिनसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা। এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208।
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। কন্যাশ্রী যেখানে বিশ্ব বন্দিত, সেখানে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করল পরিবারের লোকেরা। প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আটকানো হলো সেই বিয়ে। চলতি বছর রাজ্যের বাজেটে মেয়েদের জীবনের মানোন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেও বাবা মায়েদের মধ্যে সচেতনতা আসছে না। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে, বিশ্বশ্রেষ্ঠের সম্মান লাভ করেছে। 18 বছরের পরে সাবালিকা মেয়েদের বিবাহের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার বাজেটে রূপশ্রী প্রকল্পে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পাত্রীর পরিবার এককালীন 25,000 টাকা পাবে বলেও ঘোষণা করেছেন। তারপরেও মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হয়নি। তাই বৃহস্পতিবার গোঘাটের 2 নম্বর ব্লকের চণ্ডীপুর গ্রামের দুলেপাড়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর বিবাহ রোধে ছুটে যেতে হলো বিডিও ও থানার ওসিকে। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে ওই নাবালিকার বিয়ে বন্ধ হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুলেপাড়ার এক মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে বৃহস্পতিবার গোঘাটের খানাটি গ্রামের বকুল রায়ের বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তুতি পর্ব সম্পূর্ণ, কিন্তু এদিন সকালে হঠাৎই ওই নাবালিকার বিয়ে ঠিক হওয়ার কথা জানতে পারেন গোঘাট 2 বিডিও অরিজিৎ দাস। পাশাপাশি বিডিও, স্থানীয় খাটুল শিবদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কারক ও গোঘাট থানার পুলিশ আধিকারিকরা সরাসরি মেয়ের বাড়িতে গিয়ে হাজির হন। সকলে মিলে নাবালিকা অবস্থায় মেয়েকে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে তা বোঝান মেয়ের বাবা মাকে। এছাড়া সাবালিকা হওয়ার পরে কি কি সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কেও অবগত করেন ওই পরীক্ষার্থীর বাবা মাকে। পড়াশোনা ভালোই করে এবং টেস্ট পরীক্ষায়ও ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। তো বিডিও সাহেব থানার তরফ থেকে স্যারেরা এসেছিলেন, ওকে আমরা বললাম যে 18 বছর বয়স হলেই ও কন্যাশ্রীর 25,000 টাকা, আর গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী হিসেবে একটা প্রকল্প ঘোষণা করেছেন, একসাথে 50,000 টাকা পাবে। তো কেন অযথা তোমরা এইটা করছো করে সকলের উপস্থিতিতে বিয়ে ঘরটা আজকের মতো পোস্টপোন করে দেওয়া হয়। খবর ছিল যে চণ্ডীপুর গ্রামের সীমন্ত দুলের মেয়ে রূপালী দুলে, যে এবারে মাধ্যমিক পরীক্ষার্থী, খাটুল শিবদুর্গা হাই স্কুলের থেকে সে এবারে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার নাকি আজকে বিয়েটির ব্যবস্থা করা হয়েছে, এরকম একটা খবর ছিল। তার দিকে আমরা সরেজমিনে এসে দেখলাম যে সেরকম একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেয়ের বাবা মাকে নিয়ে আমরা কথা বললাম, আমার তরফে আমি এসেছিলাম, আর থানার তরফে একজন ASI সাহেব এসেছিলেন ওনাদের, আর ওই স্কুলের খাটুল শিবদুর্গা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন। তাদের উপস্থিতিতে গ্রামবাসীদেরও অনেকের উপস্থিতি আমরা চোখে দেখছিলাম। হ্যাঁ, তা ওর বাবা লিখিতভাবে দিয়েছে যে আমরাও সচেতন করলাম যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হতে পারে না, আর সেটা আইনসিদ্ধ নয়। ওর বাবা একটা লিখিত রিটেন ডিপোজিশন দিয়েছে যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না। মেয়ে যথারীতি যেরকম পড়াশোনা করছে করবে, আপাতত সামনে মাধ্যমিক পরীক্ষা, তার প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা টরীক্ষা দিই, 18 বছর বয়স হলে তারা বিয়ে দেবে। এইভাবে আমরা মোটামুটি বিষয়টাকে ডিসকাস করলাম। এরপরই পাত্রীর বাবা শ্রীকান্ত দুলে বিডিওকে লিখিত দেন 18 বছরের আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না। এলাকার শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, গ্রামে গঞ্জে অনেক মেয়ের বাবা মা সরকারি প্রকল্পে মেয়েরা কি সুযোগ সুবিধা পেতে পারে তা জানেন না। অধিকাংশ ক্ষেত্রেই মেয়ের বাবা মারা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে তার দায়িত্ব থেকে মুক্তি পেতে চান। তাই এর সুফল পেতে হলে গ্রামগঞ্জের এইসব মানুষগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আরো বেশি করে তাদের বোঝাতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য জুড়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো ওভারলোডিং বন্ধের প্রচার। তারকেশ্বরের এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
গতকালই শেষ হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করেছিল প্রশাসন থেকে সাধারণ মানুষ। মূলত পথ দুর্ঘটনা এড়াতেই রাজ্যের এই উদ্যোগ। সেই মতো রাজ্য জুড়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো ওভারলোডিং বন্ধের প্রচার। পথ দুর্ঘটনা ছাড়াও পরিবেশ দূষণ এবং রাস্তা ব্রিজ মূলত পরিবহন শিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ও পরিবহন দপ্তরের নির্দেশে আজ থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওভারলোড বন্ধের প্রচার। সেই মতো হুগলির বিভিন্ন জায়গায় হুগলি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও হুগলি গ্রামীণ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এদিন রাত 12টার পর থেকেই শুরু হয়েছে ওভারলোড গাড়ি ধরপাকড়। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। সিপিআইএমএল লিবারেশনের ছাত্র যুব সংগঠনের দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে গণ অবস্থান শুরু হলো। সিপিআইএমএল লিবারেশনের ছাত্র যুব সংগঠনের ডাকে গণ অবস্থান অনুষ্ঠিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে। উপস্থিত ছিলেন জেলার সম্পাদক প্রবীর হালদার, রাজ্য যুব সভাপতি নীলাশিস বসু, সদস্য সজল কুমার দে, মনতোষ সেনগুপ্ত সহ আরো অনেকে। 4 দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, সবাইকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে, বিদ্যালয় কলেজে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধ করতে হবে প্রভৃতি। একটা অন্যতম দাবি ছিল যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, যে অস্বচ্ছতা, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই প্রশ্নে ওনাদের হয়তো কিছু করার নেই, কিন্তু এখানে যে দুর্নীতি হয়নি বা অস্বচ্ছতা নেই এটা কিন্তু ওনারা বলেননি। পরবর্তী সময় ওনারা বলেছেন যেহেতু রাজ্য পর্ষদ থেকে এই নিয়োগটা দেওয়া হয়, আমাদের কোনো কাজ থাকে না, আমরা শুধু রিক্রুটমেন্টটা করি, তাই আমাদের কিছু বলার নেই। যদি কিছু বলতে হয় সেটা রাজ্য পর্ষদ থেকেই বলা হবে, এই ধরনের একটা ব্যাপার। এবং ওনারা যেগুলো নোট ডাউন করেছেন যে এসসি এসটি ওবিসি এদের যে সংরক্ষণ নীতি, পরিকল্পনাভাবে সংরক্ষণ নীতি লঙ্ঘন করা হচ্ছে, এই ব্যাপারগুলো ওনারা স্বীকার করেছেন যে হ্যাঁ এখানে নাম্বারের যে সংরক্ষণ নীতি সেই সংরক্ষণ নীতি লঙ্ঘিত হচ্ছে এবং সেই বিষয়টা ওনারা দেখবেন বলেছেন। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। খন্নান ইটাচুনা শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠে প্রতিষ্ঠা দিবস পালিত হলো। খন্নান ইটাচুনা শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই বিদ্যাপীঠের ময়দানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সহসভাপতি অসিত চ্যাটার্জি, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকে। মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করে বিদ্যালয়ের ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুতুল রায় জানান, এই স্কুলের প্রতিষ্ঠা দিবস আসলে স্কুলটা বয়েজ স্কুলের সাথে ছিল, তো এটা 1956 সালে যখন অনুমোদন পায় তখন এই স্কুলটা গার্লস স্কুল হিসাবে আলাদাভাবে এটা দক্ষিণমণি হোস্টেলে বয়েজ স্কুলেরই হোস্টেল এখানে উঠে আসে। তারপর থেকে ফেব্রুয়ারি মাসে উঠে এসেছিল, কিন্তু এর নির্দিষ্ট কোনো ডেট পাওয়া যায়। যে ম্যানেজিং কমিটি ছিল 17 সাল পর্যন্ত, ওরাই মিটিং করে বসে আমরা সবাই মিলে 1 ফেব্রুয়ারিকে প্রতিষ্ঠা দিবস হিসেবে চিহ্নিত করেছি এবং সেই থেকে 2013 থেকে এটা হয়তো এ নিয়ে পালন হচ্ছে আর কি, আপনার সাড়ম্বরেই পালন হচ্ছে। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর 26 নম্বর ওয়ার্ডে দিনেমার ডাঙ্গায় শান্তিগড় ক্লাবের পরিচালনায় দুর্গাপুজোর 50 বর্ষ উপলক্ষে হয়ে গেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। চন্দননগর 26 নম্বর ওয়ার্ডের দিনেমার ডাঙ্গায় শান্তিগড় ক্লাবের পরিচালনায় দুর্গাপুজোর 50 বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গণে। নৈশালকে এই প্রতিযোগিতায় মোট 8টি দলের মধ্যে খেলা হয়, যেখানে রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও বেশ কয়েকটি দল এসেছে। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পুরসভার উপপুরপ্রধান প্রলয় চক্রবর্তী, ছিলেন নীলেশ কুমার পান্ডে, মোহাম্মদ আনোয়ার সহ অন্যান্যরা। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 4 মাস ধরে ক্লাস নেই ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল সরোজমোহন ইনস্টিটিউট।
কন্যাশ্রীর পরও মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ের আয়োজন পরিবারের, রুখল প্রশাসন। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।